ফিরলাম বিরতির পর। তৃতীয় বিশ্বের সংহতি এবং উপনিষেধবাদ, বিরোধিতার একজন সোচ্চার প্রবক্তা ছিলেন নেহেরু। ভারত, এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা জুড়ে স্বাধীনতা সংগ্রামকে সক্রিয়ভাবে সমর্থন করেছিলেন এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বর্ণবাদ বিরোধী অবস্থান বজায় রেখেছিল। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে নেহেরু বিশ্ব শান্তি অর্জনের এক মূল কারণ হিসাবে নিরস্ত্রীকরণের ওপর প্রচারের উপরই তিনি জোর দিয়েছিলেন। এটা ঠিক যে নেহেরু তৃতীয় বিশ্বের সংহতি এবং উপনিবেশবাদ বিরোধিতার একজন সোচ্চার প্রবক্তা ছিলেন। তিনি উপনিবেশবাদকে গুরুতর অবিচার হিসেবে দেখেছেন এবং সাম্রাজ্যবাদকে নিন্দা করে এবং বর্ণবাদের বিরোধিতা করে সদ্য স্বাধীন তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে সক্রিয়ভাবে চেষ্টা করেছিলেন। আর সেই প্রচেষ্টা ভারত, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকা জুড়ে স্বাধীনতা সংগ্রামকে সক্রিয়ভাবে সমর্থন করেছিল এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বর্ণবাদ বিরোধী অবস্থান বজায় রেখেছিল। এবং এটাও ঠিক যে নেহেরু বিশ্বশান্তি অর্জনের এক মূল কারণ হিসেবে নিরস্ত্রীকরণের প্রচারের উপর জোর দিয়েছিলেন। 1947 সালে ভারতে পারমাণবিক শক্তি কমিশন গঠনের মতো উদ্যোগগুলোকে সমর্থন করেছিলেন। 1962 সালে 18 জাতি নিরস্ত্রীকরণ সম্মেলন স্পন্সর করেছিলেন, যা দুনিয়ার মারণাস্ত্র কেনার যে দৌড় তা কমানোর একটা চেষ্টা ছিল। কারণ তিনি মনেই করতেন যে সারা বিশ্বে শান্তি জাতীয় অগ্রগতির ডেভেলপমেন্টের জন্য একটি অপরিহার্য পূর্ব শর্ত, যা ভারতকে প্রতিরক্ষা নয় উন্নয়নের দিকে নিয়ে যাবে। কিন্তু এগুলো তো ছিল এক আদর্শগত জায়গা, বাস্তবে হলো কি? নেহেরুর পররাষ্ট্রনীতি ঠান্ডা যুদ্ধের জটিলতাগুলো মোকাবিলা করার একটা চেষ্টা চালাচ্ছিল। দুই জোটের ক্ষমতা রাজনীতি বা পাওয়ার পলিটিক্স থেকে ভারতকে দূরে রাখছিলেন। নেহেরু মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন দুজনের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চেয়েছিলেন। তবে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি সমেত দক্ষিণ পূর্ব এশিয়ায় সোভিয়েত সমর্থিত কমিউনিস্ট দলগুলোকে অবিশ্বাস করতেন। তিনি প্রাথমিকভাবে গণপ্রজাতন্ত্রী চীনকে দ্রুত স্বীকৃতি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ দেওয়ার পক্ষে ছিলেন। তার আশা ছিল এটি বেজিংকে মস্কো থেকে আরও বেশি স্বাধীনতা এনে দেবে, যা আদতে বুমেরাং হয়েছিল। স্বাধীনতার পরেই ভারতের প্রতিবেশীদের সাথে সম্পর্ক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছিল। কাশ্মীর সংঘাত স্বাধীনতার পরপরই শুরু হয়েছিল। ভারত ও পাকিস্তান দুদেশই পুরো কাশ্মীরের দাবি করেছিল, যার ফলে 1947-48 সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। কাশ্মীর ইস্যু জাতিসংঘের কাছে নিয়ে যাওয়া নেহেরুর সিদ্ধান্ত। এক প্লেবিসাইট গণভোটের প্রাথমিক প্রতিশ্রুতি অত্যন্ত বিতর্কিত হয়ে ওঠে, যদিও তিনি কিছুদিন পরেই গণভোটের প্রস্তাব প্রত্যাহার করেন, জাতিসংঘে জড়িত থাকার জন্য অনুশোচনা করেন, কারণ সেই সময় পাকিস্তান পেয়েছিল ব্রিটিশদের সমর্থন। কলকাতা টিভি।